100% হাজিরা না থাকে তাহলে আমরা উপবৃত্তি দিব না। বিএম কলেজ ছাত্রদের অভিভাবক যারা আছেন বা ছাত্ররা আছেন যারা এই ভিডিওটা দেখেন, অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমাদের হোসেনপুরের বিএম কলেজটা দেখাইতে চলে আসলাম। আমি এখন ভিতরে যাব, তো চলেন দেখে আসি। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ। এদিক দিয়ে শিক্ষক কক্ষ, এটা ক্লাসরুম, এটা ক্লাসরুম, এটা ক্লাসরুম, এটা ক্লাসরুম। মোটামুটি খুব সুন্দর পরিবেশ, আম গাছ, জাম গাছ সবগুলো আছে, আর সুন্দর মাঠ আছে। তো চলেন আমরা এখন ঘুরে আসি শিক্ষক কক্ষ থেকে। এটার মধ্যে যত শিক্ষক আছে সবাই এনে বসে, প্রধান শিক্ষকের কক্ষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, তো আপনাদের এই কলেজ বিষয়ে বা ছাত্ররা কোথায় আছে, কেমন আছে, ক্লাস করতেছে কিনা, এই বিষয়ে যদি বলতেন। আমাদের এই হোসেনপুর একটি স্বতন্ত্র কলেজ। এই কলেজটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়, 2010 সালে বিভক্ত হয়। এরপর পরে ধারাবাহিকতায় আমাদের কলেজটি সবসময় কিশোরগঞ্জ জেলার মধ্যে সবসময় ভালো রেজাল্ট করে আসছে। এর মধ্যে এখন 7টি কলেজ আছে, হোসেনপুর বিএম কলেজ, শাখা কলেজ আছে। এর মধ্যে আমাদের কলেজ স্টুডেন্ট 5টি ট্রেডের মধ্যে 250 স্টুডেন্ট করে ভর্তি হয়। দুইটা ইয়ারে 500 জন স্টুডেন্ট থাকে। এর মধ্যে প্রতি বছর খুব ভালো রেজাল্ট হচ্ছে। এই বছর এই রেজাল্ট খারাপ হয়েছে সব সারা বাংলাদেশের ন্যায়। তারপরেও আমাদের কলেজ 44% রেজাল্ট হয়েছে। অন্যান্য কলেজ কোনোটা 18, 20 বা 23 এরকম হয়েছে। এই দিক থেকে স্টুডেন্ট এখন ক্লাস করে না। আমরা আশা করি আগামীতে বর্তমানে আমার ভর্তি চলছে, ভর্তি হয়ে যে নিয়মিত ক্লাস হয় এবং টিচার যা যদি ভালোভাবে ক্লাস নেয়, আমারও আহ্বান থাকবে টিচারদের প্রতি, আমরা যেন ভালোভাবে ক্লাস নেই, তাদেরকে ধরে রাখার জন্য। তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, আমাদের কলেজে দিন দিন উন্নতি হবে, সে এই আশায় রাখি। এবং তোমার মাধ্যমে আমরা সকল অভিভাবককে বলতে চাই যে আপনারা প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি বা ছেলে মেয়ের প্রতি খোঁজ খবর নেবেন এবং তাদেরকে কলেজে আসার জন্য যেন আসে, ক্লাস নেতৃত্ব করে, এই আহ্বানটাই তোমার মাধ্যমে রাখতে চাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, আমাদের হোসেনপুরে বিএম কলেজ একটাই? না না না, আমি বলতে চাই হোসেনপুর বিএম কলেজ আমাদের তো স্বতন্ত্র কলেজ একটাই, আর সাথে 7টা কলেজ আছে, যেটি তাদের সাথে কিন্তু বিএম আছে, শাখা হিসাবে কলেজ আছে, কিন্তু আমাদের তো স্বতন্ত্র একটা বিএম কলেজ, সেখানে শুধু বিএমটাই আমাদের পড়ানো হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলেন। ছাত্ররা তো আমাদের কিছু ইরেগুলার হয়ে গেছে আর কি, মানে ওগুলো উপস্থিতি কম। তবে আমরা আশা করছি যে ওদেরকে উপস্থিতি পর্যায়ে আইনে আমরা সঠিকভাবে ক্লাস দিচ্ছি এবং ভালো রেজাল্ট আমরা যেভাবে বিগত দিনে হয়েছে এইভাবে আরো ভালো রেজাল্ট প্রত্যাশা করছি। ধন্যবাদ স্যার। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, বাংলাদেশ পুলিশ লাইন, আর্মি, বিজেপি, প্রত্যেক জায়গায় এই আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টগুলা কর্মস্থলে আছে। এরপরে এই প্রতিষ্ঠানের সুনাম কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। যারা মনে করেন রেগুলার এখানে আসে, পড়াশোনা করে, তারা এখান থেকে A+ পেয়ে উচ্চতর জীবনে অনেক সুবিধা ভোগ করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের প্রতিষ্ঠানে তো 5টা ট্রেড আছে, 5টা ট্রেডে প্রায় 500 জন ছাত্রছাত্রী আছে। এখানে ভালোই পড়াশোনা হয়, ওদের উপস্থিতি ভালো আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। জি, আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো। ছাত্রদের দেশে মানে আমাদের কলেজ হোসেনপুরের মধ্যে হলো স্বতন্ত্র বিএম কলেজ একমাত্র। এখানে শুধু বিএম যেখানে ইয়ে হয়, ক্লাসের মান সবসময় ভালো, স্টুডেন্টরা উপস্থিতি ভালো, সব মিলে আলাদা। ম্যাডাম, আপনি যদি কিছু বলতেন ছাত্রদের উদ্দেশ্যে। আসলে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, আমরা যে তাদের গুণগত মান, তাদের যে চেষ্টা, অধ্যবসায় সবকিছুই ভালো। তারা চেষ্টা করে ভালোভাবে ক্লাস করার জন্য এবং প্রতিদিন উপস্থিত থাকার জন্য আমরা মোটামুটি তাদের প্রতি স্যাটিসফাইড। ধন্যবাদ। ম্যাডাম, আপনি যদি কিছু বলতেন ছাত্রদের উদ্দেশ্যে। আসলে ছাত্রদের এখন যে পরিস্থিতি, ছাত্ররা সাধারণত বাইরে ঘোরাঘুরিটাই বেশি করে। গার্জেন যদি সচেতন হয়ে কলেজগুলোতে পাঠায়, তাহলে পড়াশোনাটা একটু আগাবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, তো এই ভিডিওটা তো আপনার ছাত্ররা দেখবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন এই বছর দেখা গেছে যে আমাদের এসএসসি রেজাল্টটা, এসএসসি এইচএসসি রেজাল্ট তুলনামূলকভাবে 21 বছর পরে এরকম একটা খারাপ রেজাল্ট বাংলাদেশে, বাংলাদেশের রেজাল্ট 2005-এ এইচএসসি রেজাল্ট এরকম হয়েছিল।
এখন আবার 21 বছর পর এইচএসসি রেজাল্টটা খারাপ হোক, তো যার জন্য আমরা আসলে চেষ্টা করতেছি আমাদের যেহেতু এটা বিএম শাখা স্বতন্ত্র, এখানে আমাদের স্টুডেন্ট যারা আসে মোটামুটি ভালো করার জন্য। আর সারা হোসেনপুরের মধ্যে আমাদের কলেজটা মোটামুটি ভালো পয়েন্ট আছে। এরপরে এখন আমরা যে উপবৃত্তির একটা সিস্টেম আছে, আমি গার্ডিয়ানদেরকে বলবো যে যদি স্টুডেন্ট 100% হাজিরা না থাকে তাহলে আমরা উপবৃত্তি দিব না। এবং এখানে ধারাবাহিক মূল্যায়ন আছে, প্র্যাকটিক্যাল নাম্বার আছে। যদি রেগুলার উপস্থিত না থাকে তাহলে আমরা এই নাম্বারগুলো একটু করবো আর কি। তো যদি ওরা রেগুলার ক্লাস করে আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে এখন কি ক্লাস কম আসতেছে? হ্যাঁ, একটু কমই আসতেছে। তাদেরকে বলেন যে আসার জন্য। হ্যাঁ, আমরা গার্ডিয়ানের সাথে যোগাযোগ করতেছি এবং আসতে বলতেছি যে 100% না আসলে তো আমরা উপবৃত্তি দিতে পারবো না। আসলে উপবৃত্তি দিব। ধন্যবাদ। কলেজের পাশেই খুব সুন্দর পরিবেশ, একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পুকুর আছে, মাশাআল্লাহ। কাকা চা খাইলো, কাকা কেমন আছেন? ভালো আছেন? শরীরটা ভালো? আচ্ছা, ধন্যবাদ। চা খাইছেন, অনেক অনেক ধন্যবাদ। এটা হলো আমাদের বিএম কলেজ, মিদ্যাবাড়ি সংলগ্ন ডেকিয়া। তবে হোসেনপুর একটাই বিএম কলেজ। এই বিএম কলেজ শাখা রয়েছে অনেকগুলা, প্রায় 6-7টা শাখা আছে, কিন্তু স্বতন্ত্রভাবে এটাই সরকারি প্রতিষ্ঠান হিসাবে বিএম কলেজ হোসেনপুর মিদ্যাবাড়ির সামনে। তো আজকে বিএম কলেজটা তুলে ধরলাম, আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনি এই বিএম কলেজ ছাত্র হন অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।